ইসলামে এমন একটি ফজিলতপূর্ণ নফল নামাজ রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অন্তত একবার হলেও আদায় করার নির্দেশ দিয়েছেন। নিয়মিত এই নামাজের আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। সেই বিশেষ ইবাদতটির নাম হল সালাতুত তাসবিহ। সালাত শব্দের অর্থ নামাজ, আর তাসবিহ বলতে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার এই শব্দগুলোকে বোঝানো হয়েছে। যে নামাজে এই বিশেষ তাসবিহ নির্ধারিত নিয়মে পড়তে হয় তাকেই সালাতুত তাসবিহ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়ে বলেছিলেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি আরো বলেছিলেন, সম্ভব হলে প্রতিদিন একবার, না হলে সপ্তাহে একবার, তাও না হলে মাসে বা বছরে একবার, আর যদি একেবারেই সম্ভব না হয় তবে জীবনে অন্তত একবার হলেও এই নামাজ আদায় করো। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম। এই নামাজ মোট 4 রাকাত। এর নিয়ত স্বাভাবিক নফল নামাজের মতোই। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর অন্য যে কোনো সূরা পড়া যায়। তবে এই নামাজের বিশেষত্ব হলো প্রতি রাকাতে 75 বার এবং 4 রাকাতে মোট 300 বার তাসবিহটি পাঠ করতে হয়। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার। পড়ার ধাপ সমূহ: 1. প্রথম রাকাতে সানা পড়ার পর তাসবিহটি 15 বার পড়তে হবে। 2. এরপর সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে তাসবিহটি পড়তে হবে 10 বার। 3. রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শেষে এটি পড়তে হবে 10 বার। 4. রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পর পড়তে হবে 10 বার। 5. প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ শেষে পড়তে হবে 10 বার। 6. প্রথম সিজদা থেকে উঠে বসে পড়তে হবে 10 বার। 7. পুনরায় দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ শেষে পড়তে হবে 10 বার। এভাবে প্রতি রাকাতে মোট 75 বার এই তাসবিহ পাঠ করতে হয়। একইভাবে বাকি 3 রাকাত সম্পন্ন করতে হবে। যদি কোনো স্থানে তাসবিহ পড়তে ভুল হয়ে যায় বা সংখ্যা কম হয় তবে পরবর্তী যে রুকনেই মনে পড়ুক না কেন সেখানে সেই ঘাটতিটুকু পূরণ করে নিতে হবে। ইসলামী স্কলারদের মতে জুমার রাতে বা বিশেষ মুহূর্তে এই নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। এটি একটি পরীক্ষিত আমল। জীবনের যে কোনো সমস্যায় সমাধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা যদি সঠিক উপায়ে তার কাছে চাইতে পারি তবে তিনি অবশ্যই খুশি হন। পক্ষান্তরে যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। প্রকৃতপক্ষে সালাতুত তাসবিহ কেবল একটি ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি শক্তিশালী মাধ্যম। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা যখন প্রতিনিয়ত গুনাহের সাগরে নিমজ্জিত হই তখন এই নামাজ আমাদের হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। 300 বার পবিত্র এই তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহর বড়ত্ব ও একত্ববাদের যে ঘোষণা মুমিন ব্যক্তি দেয় তাতে তার অন্তরের অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আধুনিক ব্যস্ততার অজুহাতে আমরা যেন এই মহামূল্যবান উপহারটি হারিয়ে না ফেলি।